আব্দুর রাজ্জাক কৃষি সাহেবরে জিজ্ঞেস করছে জুমার সানি আযান কি? আমাদের দেশে জুমার আযান কয়টা? একটা না দুইটা? উনি বলছে জুমার সানি আযান বেদাত। পরে প্রশ্ন করলো আচ্ছা জুমার সানি আযান তো উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা কি বিদআত করেছেন? কয় হ, উসমান রাদিয়াল্লাহু তাআলা বিদআত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন 24 হিজরিতে। আল্লাহর নবীর ইন্তেকালের 10-12 বছর পরে সব সাহাবা ইকরামের ঐক্যমতে জুমার সানি আযান চালু হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ চালু করেননি, এইজন্য সাহাবা ইকরাম চালু করলেও জুমার সানি আযান বেদাত। আর রাসূলুল্লাহর ইন্তেকালের 227 বছর পর বুকের উপর হাত বাঁধা চালু হইলে এটাই সবচেয়ে পৃথিবীর সহিহ হাদিস। আমি ব্যাপারটা বুঝাইতে পারি নাই। তাহলে যারা বলেন বুকের উপর হাত, আপনি বলবেন ভাই একদম সাহাবার আমল দেখান, কারণ নবীদের নামাজ তো আপনি দেখেছেন না সাহাবা ইকরাম দেখেছেন? মুজাফর বিন মুহসিন আরো মজার কথা লিখেছে। মুজাফর বিন মুহসিনের একটা বই আছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। জাল হাদিসের কবলে কি? ওখানে ইমাম তিরমিজির এই বক্তব্য লিখেছে যে রাসূলুল্লাহ বুকের উপর হাত বাঁধছেন, সুতরাং পৃথিবীর আর কে কি করলো, কোন সাহাবা কি করলো, এটা আমাদের দেখার দরকার নেই। দেখেন আপনি নামাজে হাত, ভাই সাউন্ডটা কমে রাখো, আপনি নামাজে যদি হাত নাও বাঁধেন তাও আপনার নামাজ হবে। ব্যাপারটা বুঝেন। আপনি যদি নামাজে হাত নাও বাঁধেন তো এক হুজুর করে এখানে বাঁধতে, এক হুজুর করে এইভাবে বাঁধতে, আর যার হাতই বাঁধবো না, হাত ছাইড়া নামাজ পড়বো, নামাজ হবে। হুজুরদেরকে জিগান হাত বাঁধা এটা হলো বেশির চেয়ে বেশি সুন্নত। কিন্তু আহলে হাদিসদের সাথে এখানে আমাদের পার্থক্যটা কোথায় জানেন? এই আহলে হাদিসরা হাত বাঁধার দ্বন্দ্বকে কেন্দ্র করে পুরো সাহাবা ইকরামের ব্যাপারে উম্মার ভিতর খারাপ চেতনা তৈরি করে দিয়েছে। কারণ আপনি কি মনে করেন সাহাবা ইকরাম জাল হাদিসের উপর আমল করছেন? দেখেন মুজাফফর বিন মুহসিনের বক্তব্য যদি সত্য হয় যে রাসূলুল্লাহ নামাজে বুকের উপর হাত বাঁধছেন, সুতরাং পৃথিবীর কোন সাহাবা ইকরাম কি আমল করেছেন সেটা আমাদের আর দেখার দরকার নাই। সাহাবা ইকরাম একজনও বুকের উপর হাত বাঁধেননি। একদল সাহাবা ইকরাম নাভির নিচে, আরেকদল সাহাবা ইকরাম বুকের উপরে, নাভির উপরে, একজন সাহাবী বুকের উপর হাত বাঁধেননি। তাই প্রশ্ন হলো হিজবুত তাওহীদ বলে যেমন যে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে সব সাহাবা নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলেন, আমাদের আহলে হাদিস ভাইরা সরাসরি এই কথা না বললে সাহাবা ইকরাম জাল হাদিসের উপর আমল করে উম্মার ভিতর সাহাবা বিদ্বেষী মনোভাব তৈরি করে দিচ্ছে। আর উম্মাহ যখন সাহাবা ইকরামের ব্যাপারে এই ধারণা পোষণ করা শুরু করবে যে সাহাবা ইকরাম জাল হাদিসের উপর আমল করেছেন, সাহাবা ইকরাম সহিহ হাদিসের উপর আমল করেন নাই, এই জন্য কাউসারি বলেন আল্লাহ মাজহাবিয়া কানতারাতুল্লাহ দিনিয়া, যে ব্যক্তি এই মন্তব্য করতে পারে যে সাহাবা ইকরাম জাল হাদিসের উপর আমল করেছেন, বুঝতে হবে এই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হইতে আর বেশি সময় নাই। যে আজ বলতে পারে যে সাহাবা ইকরাম জাল হাদিসের উপর আমল করছেন, সে কয়েকদিন করে বলবে যে নবী হাদিস বুঝেন নাই।